বাজাই বাজাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমা রাজবংশী ব্লগ। আশা করং তোমরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরও একটা নতুন ব্লগত তোমার সবাইকে স্বাগত। এলা বাজে 12:12। আজকে ব্লগটা এই দুপুর টাইম থেকে আমি শুরু করে দিলাম। সকাল থেকে ব্লগটা শুরু করার মতো সময় হয়ে উঠে নাইও বন্ধুগুলা। গাঁঠাও দিয়ে মুই আজ এইমাত্র রেডি হয়েছ, রেডি হয়ে বাইরে আসি, খালি অল্পক্ষণ দাঁড়িয়ে আসুন। আজ রাস্তা রেডি কিনা এলা যাই ফালা কাটা মোর পাশের বিলে একটা দিদার সাথে। দিদাটার শরীরটা নাকি খুব একটা ভালো না, ডাক্তার উঠে যাবে, তো ওই জন্য আর কি মোর সাথে যাবে। মোর কলেজ রেডি হওয়ার জন্য, তো আমি রেডি হয়ে দিদার জন্য আর কি দাঁড়িয়ে আসুন। দিদা আসলে তারপরে আমরা চলে যাবো। তো তোমরা আমার সাথে থাকার ব্লগটা দেখতে থাকো। আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি আর এলা হচ্ছে ওভার ব্রিজে যাচ্ছে। আর এই বিষয়ে দেখো বন্ধুগুলো, ট্রেনটা যাবাদ হচ্ছিল, তো ট্রেনটা যাবাদ হচ্ছে দেখতে খুবই ভালো লেগে হচ্ছিল, সেই জন্য একটা ভিডিও করে নিয়েছিল। আর এই ট্রেনটা দেখিয়ে হঠাৎ করিয়ে মোর করমণ্ডল এক্সপ্রেসের কথা মনে পড়ে গেল। যাই হোক বন্ধুগুলা, মুই তো এলা বাইরাত বসিয়া ভিডিওত ভয়ে যাবার করে দিচ্ছি। তো মানে রাস্তার সাইডত আর কি, তো গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে মাঝে মাঝে, আর অনেক ধরনের আওয়াজও আসি ধরছে কিসের কিসের। তো বন্ধুগুলো তোমরা অল্প ম্যানেজ করে নেন। আসলে আমি বাড়িতে বসে আর কি ভয়েসটা দিবার পাওয়া ধরছ না, বাবা বাড়িতে কাজ করে ধরছে, তো সেই কারণে আমরা চলে আসলাম ডাক্তারে এটাকে না। আর আসিয়ে না অল্প বসিয়েছি, আর কারণ বন্ধুগুলো এটা অল্প ভিড় আছে, কয়েকজন লোক আছে, যেহেতু আমরা আগের থেকে আসিছে, তো উমার আগত ডাক্তার দেখা হবে, তারপরে কিন্তু এই দিদাটা দেখাবে। আসলে বন্ধুগুলো এই দিদাটা একদম পুরোপুরি সুস্থ ছিল, এতদিন কোনো রকম কোনো সমস্যাই ছিল না। হঠাৎ করেই না দিদার আর কি পেটের সমস্যা হওয়া হচ্ছে, তো ডাক্তার ওটাকে গেল, কিছু ওষুধ দিছে, আর দিদা আর কি এমার্জেন্সি কইছে বলে আলট্রাসোনোগ্রাফি করিবার জন্য, তারপরে আর কি বোঝা যাবে যে কি হয়েছে নাই হয়। আর তারপরে কিন্তু আমরা ফটাফট বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি এসে পরে দেখো বন্ধুগুলা, এটা জামা কাপড় গুলো আমি গোছে নিবে ধরছি। আসলে মা গেছে কাজও, তাই জামা কাপড় গুলো গোছাবার মতো লোক বাড়িতে নেই। বাড়িতে তো আর সাগাই আছে আমার, তো দিদা ওই বাড়ির রান্না বান্না বাড়ির অন্য কাজগুলো করতে ব্যস্ত, তো আর বুঝও যাই বিয়া বাড়ি, তো এই জন্য বাড়ি এসিয়ে না জামাটা আর পাল্টাক নাই, এইটা জামা পিন দিয়ে বিয়া বাড়ি চলে যায়। যেই জামা কাপড় গুলো শুকাইছে সেলে মুই নিয়ে নিবে ধরছি। আর যেই জামা কাপড় গুলো শুকাই নাই বন্ধুগুলো, যে মধ্যে যে তাল পাতাটা আছে আর কি, ওটাকে না মুই আর কি ওইলে শুকিয়ে দিয়ে রাখি ধরছি। কারণ এই সাইড পাশে আর কি পড়ে যাওয়ার ভয় আছে, এই তারটা ছিঁড়ে যাওয়ার ভয় বেশি আছে আর কি, কারণ তারটা অনেকটাই সরু আর কি সুতা কান, এই জন্যে। আর জামা কাপড়গুলো তো এদিক না গোছে নিয়ে নিলাম, সবগুলো এলা বাইরে নিয়ে ভাঁজ করে রাখি দিই। আর এই পাশে একটা দিদা আছে, আর যে দিদাটা ডাক্তার দেখাবার গেছিল ওই দিদাটা, দুইজনে মিলিয়ে না গল্প করে ধরছিল এদিকে। না দিদাটা কোবা ধরছিল আর কি, ডাক্তারে কি 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 কল না কল এই কথাগুলো আর কি কোবা ধরছিল। জামা কাপড় গিলে আনিয়ে সব জামা কাপড় গিলে কিন্তু ভাঁজ করে রাখি দিলাম ঘরত। তারপরে না জামাটা পাল্টে নিলাম। আসলে বন্ধু গিলা মোর সকালে যে ভাত আনতেছিলাম কড়াই ডেস্কি মানজেবার বাকি আছে, তো ওইলে এলা পরিষ্কার করিম। আর ওই কাজলা না করিয়া থুলে যদি বিয়ে বাড়ি চলে যাক, মোর কিন্তু আজকে রাত্রি হয়ে যাবে, 7:30 8টা বাজিবে, কারণ এলা গেলে মুই আর বাড়ি আসিম না, জল টল ভরা সব কিছু হয়ে যাবে, তারপরে বাড়ি আসিম। তো সেই জন্য বাড়ির টুকটাক যা কাজ আছে ওই কাজগুলা করি থুয়ে যাই। আর আইনা কোনো নোংরা হয়েছে, আইনা কোনো শান্তি নিবে ধরছো বন্ধুগুলা। তোমার লাগ তো কোয়াই হয় নাই যে আজি কার বিয়ে। আসলে বন্ধুগুলো আজি আমার পাড়ারে একটা আর কি একটা মামার বিয়ে আর কি, তো সেদিন তো পুজো হয়েছিল, আমার বাড়িতে প্রসাদ খাওয়ার গেছিলাম, সেটা তোমার সাথে আমি শেয়ার করছিলাম একটা ব্লগত। আর ওই মামাটারা হচ্ছে আজকে কিনা বিয়াও, তো উমারে বাড়ি যাই। আর মানে এলাম বাজনা পাটি এলাম আইসি নেই গো, বাজনা পাটি আসিবে তারপরে যাই, কারণ দিনও আর কি আজই আর সেরকম মোট কোনো কাজ নাই, কাজ আছে হচ্ছে কালি কিনা। তো বন্ধুগুলা বাড়ির কাজকর্ম করে দিয়ে চলে যাই বিয়ে বাড়ি যায়, তাহলে তোমার সাথে দেখা হওয়া হচ্ছে। বন্ধুগিলা এলা বাজে বিকাল 4টা, আর মুই একবারে রেডি স্টেডি হইয়া চলে যাচ্ছি ইমার বাড়ি। আর ইমার বাড়ির সাগাই শুধু যা আছে আর পাড়ার যায় জল ভরিবার যাবে, সবাই কিন্তু রেডি হবার হচ্ছে জল ভরি যাবার জন্য। আর আজ জল ভরি যেতে যেতে অল্প দেরি হয়ে যাবে, কারণ বাড়িতে অনেক রকমের পূজার নিয়ম টিয়ম থাকে, আর বৈরাতিও আর কি সেই সব কিছু আর কি বৈরাতি করিবার লাগে। আর জল ভরি যাওয়া গেলে কোনো বৈরাতির দরকার আর কি। তো দেখো বাড়ির সব কিছু আচার অনুষ্ঠান এলে কিন্তু শুরু হয়ে গেছে, আর অনেকক্ষণ আগত হয়ে গেছে, আর মুই আসলাম দেরি হয়ে। আর
দেরি করিয়ে মুই আসলো না। তো এলে হয়ে যাবে, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে জল ভরিবার চলে যাব। ইমার বাড়ির সাগাই সুদর পাড়ার যায় ছিল সবাই কিন্তু আমরা বের হয়ে গেছি এলা জল ভরিবার যাবার জন্যে। আর বন্ধুগুলা জল ভরিবার যাবার আগত দেখছি ইমার বাড়ির যে ঠাকুরগুলা আছে এলাকো এখন আর কি মানে পূজা দেওয়ার লাগে, মানে কিছু নিয়ম থাকে। আর বিয়ে বাড়িতে না অনেক কিছু নিয়ম পালন করিবার লাগে। তো এলা হচ্ছে আমরা কিন্তু বাইরে থেকে বের হয়ে গেছি, এই যে এলা ঠাকুর আছে মানে এলা ঠাকুর এলা এখন পূজা দিবার লাগবে, তারপরে কিন্তু আমরা চলে যাবো জল ভরিবার জন্য। আর আমরা তো জল ভরিবার জন্য যাই আমার স্কুল পাঠ, তারপরে হচ্ছে অন্য অন্য মন্দির বা যেটা সেটা আর কি। যাই হোক বন্ধুগুলা, বাড়ির সব ঠাকুরকে পূজা দেওয়া হলে, পূজা দেওয়া মানে কি এই যে চাইলনটা দিয়ে সাজানো হয়েছে, চাইলনটা দিয়ে ঠাকুরলা গল্প বরণ করি নেয়, তারপরেই না আর কি জল ভরে যাবো আর কি। তো সেইটাই আর কি করা হবার হচ্ছে। আর ইমরান বাড়ির সাগাই শুধু যা ছিল সবাই কিন্তু চলিয়েও আসছে, আর আমার পাড়ার কিন্তু সবাই ইমরা চলে যাচ্ছে। তো বন্ধুগুলো এলা কিন্তু আমরা সবাই বের হয়ে গেছি জল ভরিবার যাওয়ার জন্য। তো তোমরা দেখো কায়কনকে নাচি নাচি পরে বাড়ি এসে তোমাদের সাথে একবারে দেখা হবে।
বন্ধুগিলা আমরা কিন্তু চলে যাচ্ছি এলা বাড়ি, আর এলা কিন্তু 7:30টার মতো বাজে। তো দেখো বিকালে মানে সন্ধ্যার আগত আমরা বের হয়ে গেছি, তখন মনে হয় 5:30টার মতো বাজে, এলা হচ্ছে 7:30টা। মানে এতক্ষণ থেকে আর কি বাইরে থেকে নাচা শুরু করছি, জল ভরে গেছি, প্লাস কোটে কোটে মন্দির আছে ওইগুলো পূজা দেওয়া হয়েছে। তো সব তারপরে হচ্ছে আসছি বাড়ি, বাড়ি আসার পরে কিন্তু অনেকক্ষণ মানে সবাই নাচানাচি করলো, মানে এত এত আজ নাচেছি সবাই। আর মামার বিয়ে বলি কথা, না নাচলে কি হয়। আর তারপরে কিন্তু এলা হচ্ছে আর কি আরো আর কি এলা হচ্ছে জল ভরে যেহেতু আনা হয়েছে, এলা কিন্তু এই যে গাবুড়ুক আর কি গাও ধোয়া দিবে। তো এলা হচ্ছে দেখো এটা কিছু নিয়ম করা হবাদ হচ্ছে। প্রথমে তো এই যে বরের যে মানে জাইম্বু থাকে আর কি, মানে আমার গাবুরের যে জাইম্বু আছে, জাইম্বু তো কোলাত করে দিয়ে আসলে আর কি গাবুরক। আর প্রথমত মামা খুব শরম খাবাদ হচ্ছিল আর কি কোলাত চড়িবার জন্য। তো যাই হোক যেগুলো নিয়ম হলে তো করিবারই দেখবে। তারপরে কিন্তু আর কি কোলাত করে নিয়ে আসি, এই যে পিড়ি এটাকে বসিয়ে দিছে। আর এটাকে এলা সবাই এলা গাত হলদি দিবে, তারপরে মামাক বরণ করিবে, প্লাস আরো মানে মিষ্টি খাওয়াবে, আরো কত কি আর কি এটা একটা নিয়ম থাকে। তো সেগুলোই কিন্তু এটাকে না পালন করিবার ধরছে বন্ধুগিলা। প্রথমে কিন্তু এই যে দেখো দিদাটা বরণ করি যে ধরছে, এটা কিন্তু যে মামার মা হয়। তো প্রথমে হচ্ছে ছেলের যে মা থাকে উহাকে আর কি এটা অনেক কিছু কি কি করিবার লাগে, তো ছেলে করে ধরছে। তারপরে যে বিয়ার বাবার বিয়ের যে বৈরাতি যাই হয়েছে, তারপরে কিন্তু উহাই আর কি এই নিয়মগুলা করিবে। মানে ছেলের মা তারপরে যাই বৈরাতি হয়েছে উনাকেও কিন্তু এই কাজগুলো করিবার লাগবে। তো সবাই না আর কি সবাই বলতে কি যে ছেলের মা আর বৈরাতি যে আছে এবার দুজনে মিলে আর কি এটা যা যা নিয়ম আছে ওইগুলো আর কি করে দিচ্ছে। আর এদিকে কিন্তু এবার বাড়িটা কিন্তু জমজমাটি বাঁধি গেছে, মানে বিয়ে বলি কথা এত সাগাই সুদর আসছে পুরা, মানে বাড়িটা এবার পুরো সাগাই সুদরে ভর্তি হয়ে গেছে, প্লাস পাড়া প্রতিবেশী। তো বন্ধুগুলো আজ এলা তো এই নিয়মগুলো করা হবার হচ্ছে। তারপর এটাকার নিয়মটা করা হয়ে গেলে আর কিন্তু কোনো আর কি নিয়ম নাই, কারণ যা যা ছিল ওইগুলো দিনোৎসব পালন করা হয়ে গেছে। আর এলা হচ্ছে সঙ্গায় রেডি হয়ে যাবে বরযাত্রী যাওয়ার জন্য। আর বন্ধুগুলো মুই কিন্তু বরযাত্রী যাইব না, এর জন্য আর ওটাকার বিয়ের ভিডিওটা শেয়ার করিবার পাইম না। তো তোমার লাগবে একবারে বাবা যে রিসেপশন হবে কালিক না, ওই ভিডিওটা তোমার সাথে আমি শেয়ার করিবে একবারে। এলা কিন্তু বন্ধুগুলো এটা না কিছু ফটোশুট হবাদ হচ্ছিল, মাঝে মাঝে ক্যামেরা ব্যাট যে ছিল ওগুলো ফটোশুট করে দিবাদ হচ্ছিল, আর সবকিছু আর কি ভিডিও করে দিবাদ হচ্ছিল। আর এটাকে না আর কি এত এত যে নিয়ম থাকে না, এগুলা করতে না অনেকটাই সময় লাগে। তো দেখো বন্ধুগুলো অনেকক্ষণ থেকেই কিন্তু এটাকে নিয়মগুলা করে ধরছে, কিন্তু আর নিয়ম ফুরি ধরছে না। মুই খালি এলে দেখিয়ে ভাবং মোর বিয়ের সময় যে মুই কি করি, মানে মানে ধৈর্য কুলাবে না আর কি, এরকম করে এক জায়গায় অনেকক্ষণ আর কি বসে থাকা। আর আমার রাজবংশের মতে যে বিয়েগুলো হয় না, এগুলোর হচ্ছে নিয়ম কারণটা কেন অন্যরকম হয়। তো দেখো বন্ধুগুলো এলা হচ্ছে বৈরাতি সুন্দর করে বরণ করে নিবাদ হচ্ছে। আর মানে চাইলুনটা যে সাজাইছে চাইলুনটাও না অনেকটা সুন্দর লাগিয়ে ধরছিল, আর এমন করে বরণ করে নিবাদ হচ্ছিল, দেখতেও আর কি অনেকটা ভালো লেগে ধরছিল আর কি। আর মামা কিন্তু দেখো চুপচাপ আর কি সর্ব খাবার হচ্ছিল, চুপচাপ মাথা নিচে করে আর কি বসিয়ে আছে বাবা। যাই হোক বন্ধুগুলা বিয়ের যে আচার অনুষ্ঠান নিয়ম কানুন ছিল সবকিছু কিন্তু হয়ে গেছে। আর এলা যা বাকি আছে সবকিছু কিন্তু যখন মেয়ের বাড়ি যাবে মানে কইনার বাড়ি তখন আর কি হবে। তো এলা হচ্ছে ইমার বাড়িতে কোনো কাজকর্ম কিচ্ছু নেই, সকাল এলা বাড়ি বাড়ি যাবার হচ্ছে বরযাত্রী আর কি যাবে দেখি রেডি হবার জন্য। আর মুই ওই এক কাপ চা নিয়ে এনেছ চা খাইতে খেতে যাবার হচ্ছে বাড়ি। আর এদিকে কিন্তু দেখো বন্ধুগুলা বরের গাড়ি মানে মামি গানিবার জন্য যাওয়ার জন্য একদম রেডি। তো বন্ধুগুলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের দিন দেখা হবার হচ্ছে।